ড্রাই ফ্রুট অর্থাৎ শুকিয়ে নেওয়া ফল বহুদিন ভালো থাকে। একটা বয়ামে রেখে দিলেই হলো, যখন খুশি খেয়ে নেওয়া যায়। তবে ক্যালোরির হিসাব নিকাশ বলছে ড্রাই ফ্রুট উচ্চ ক্যালোরি সম্পন্ন খাবার। 1 কাপ টাটকা ফল থেকে যতটা ক্যালোরি পাওয়া যায়, 1 কাপ ড্রাই ফ্রুট থেকে আপনি তার প্রায় 4 গুণ পরিমাণ ক্যালোরি পাবেন। ফলের ভেতরকার পানি শুকিয়ে ফেলা হয় বলে ছোট আকারের ড্রাই ফ্রুটেই সেই ফলের পুরো ক্যালোরি সঞ্চিত হয়ে থাকে। তাই এই খাবার বেশি পরিমাণে খেলে ওজন বাড়তেই পারে। তার উপর যদি ড্রাই ফ্রুটকে কৃত্রিম উপায়ে মিষ্টি করা হয়ে থাকে, তাহলে তাতে ক্যালোরির মাত্রা আরও বেড়ে যাবে। ফলে ওজন বাড়ার ঝুঁকি থাকবে আরও বেশি। তাছাড়া যে কোনো ড্রাই ফ্রুট খাওয়ার সময় যদি মধু বা সিরাপ যোগ করে নেওয়া হয়, কিংবা যদি কোনো মিষ্টান্নে ড্রাই ফ্রুট যোগ করা হয়, তাহলে একসঙ্গে অনেকটা বেশি ক্যালোরি গ্রহণ করে ফেলা হয়। এতে ওজন বাড়ার ঝুঁকি সৃষ্টি হবে। যদি কেউ নিয়মিত পরিমাণে ড্রাই ফ্রুট খান, তাহলে আবার তা ওজন কমাতে সহায়ক ভূমিকাও রাখতে পারে। ধরুন, নাস্তায় কেউ ড্রাই ফ্রুট খেলেন, তাতে ক্ষুধা মিটবে, স্বাদও পাওয়া যাবে। এতে বেশ খানিকটা আঁশ থাকে, তাই লম্বা সময় পর্যন্ত ক্ষুধা পায় না। ফলে অন্যান্য উচ্চ ক্যালোরি সম্পন্ন অস্বাস্থ্যকর খাবার খাওয়ার ইচ্ছাটাকে নিয়ন্ত্রণ করা সহজ হবে। কর্মক্ষেত্রে সবসময় তাজা ফলমূল আনা সম্ভব না হলেও 1 বয়াম ড্রাই ফ্রুট রেখে দিলে তা খাওয়া যাবে অনায়াসেই। ড্রাই ফ্রুট থেকে প্রয়োজনীয় কিছু খনিজ উপাদানও পাওয়া যায়। খেজুর ও কিশমিশে মিলবে আয়রন। তাছাড়া ড্রাই ফ্রুটের সঙ্গে বাদাম থাকলে তা থেকে অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড আর খানিকটা আমিষও পাওয়া যায়। তবে রোস্টেড বা ভাজা বাদামে অবশ্য ক্ষতিকর স্নেহ পদার্থ থাকতে পারে, তাতে ক্যালোরিও বেড়ে যাবে। তাই রোস্টেড বাদাম এড়িয়ে চলাই ভালো। টেস্টিং সল্ট দেওয়া থাকলেও সেটি অস্বাস্থ্যকর। ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইলে যে পরিমাণ তাজা ফল খাওয়া উচিত, ড্রাই ফ্রুট ততটা খাওয়া উচিত না। খাওয়ার সময় খেয়াল রাখতে হবে যেন পরিমাণটা বেশি না হয়ে যায়। কিনতে চাইলে অবশ্যই মানসম্মত ড্রাই ফ্রুট বেছে নিতে হবে, কারণ ড্রাই ফ্রুট দীর্ঘদিন সংরক্ষণের জন্য ক্ষতিকর রাসায়নিক মিশিয়ে বিক্রি করা হতে পারে। এমন আরও নিউজ পেতে নূরস হেলদি লাইফস্টাইল ফেসবুক ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।